এক সময় অগ্রহায়ণ মানেই ছিল নবান্নের উৎসব। নতুন ধানের গন্ধ, পিঠাপুলি আর কৃষকের ঘরে আনন্দের জোয়ার। কিন্তু এখন সে আমেজ আর আগের মতো নেই। খরচের চাপ, উৎপাদন ব্যয় আর বাজারের ন্যায্য মূল্য না পাওয়া, সব মিলিয়ে নতুন ধানের নবান্ন উৎসব যেন এখন শুধু স্মৃতি। ফেনীতে চলছে আমন ধান কর্তনের ব্যস্ত সময়। গেল বছরে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে এই বছর ফেনীতে আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলায় ৬৭,৭৯৪ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ যা দিছে এবছর খারাপ হয় না, ভালো হয়েছে। আল্লাহ দিছে, যাক শুকর আলহামদুলিল্লাহ। এই ধান ধরেন না খানিতে ১৫-২০ কাটা করে হইতে পারে। পয়সাও প্রচুর খরচ হয়েছে, সার ওষুধ দাম বেশি, কলুসার হাওয়া যায় না এবারে কিছুদিন, তারপরে আপনার ওষুধের দাম বেশি, এই আর কি আছে। অল্প সময় জমি চাষ করছি, কানি ২ কানি জমি চাষ করছি। ধান আল্লাহ দিলে অন্য বছর তুলনায় বছর আল্লাহ দিলে ভালো হয়েছে, এই আর কি। কৃষকরা বলছেন, আগে নবান্ন মানে নতুন চাল, নতুন পিঠাফুলির উৎসব। এখন সারের দাম, শ্রমিকের মজুরি সবই বাড়তি। ফলন ভালো হলেও হিসাব মেলানোর কষ্টকর, তাই নতুন ধানের আমেজও নেই। কৃষকের এখন মন মানসিকতা আগের মন মানসিকতা নাই। আর আগেরা যখন আর নতুন ধান আইলে কৃষকের মানে একটা মনে ফুর্তি থাকতো। এখন ধান কীভাবে লইব, তারপরে আপনার ফজলার হয়েছে, শ্রমিকের হয়েছে বেশি। এখন কৃষকের পোষায় না। কৃষকের পোষালে ধরেন কানিয়ে কানিয়ে জমি এইভাবে কাঠে মাঠে মানে আবাদি করে থাকতো না। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হয়েছে। উৎপাদন বাড়বে বলেও আশা করছে তারা। তবে লাভ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন কৃষকরা। এখন আপনার আগের মানুষও নাই, এখন আনন্দ নাই, এখন এরকম আর কি। এখন মানে খরচ বেশি, দানে মানে লোকসান বেশি। তারপরে মোটামুটি যাই হোক, আলহামদুলিল্লাহ যাই হয়েছে, শুক্রিয়া, এটাই আর কি। ধান আছে মোটামুটি আছে, ধানের দাম তো কম, খরচ বেশি, দাম কম। ওকে খাইলার গুনগুনিয়া খাইলার ধানের খরচ হয় আর মিলে না, ওরকম মিলে গিয়ে না, খরচ বেশি, ধান হচ্ছে কম। সরকারি বিভিন্ন প্রণোদনা নিশ্চিত করা ও ধান উৎপাদনে খরচ কমিয়ে আনার উদ্যোগ নিলে বেশিরভাগ কৃষকরা উৎসাহিত হবে এবং লাভবান হবে বলে কৃষকদের দাবি। নবান্ন শুধু ধানের উৎসব নয়, এটি বাঙালির গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। মাঠে ফলন ভালো হলেও কৃষকের ঘরে সেই উৎসবের আমেজ ফিরবে কবে, এটাই তাদের বড় প্রশ্ন।